আমরা অবিলম্বে এই ইন্টারিম সরকারের পদত্যাগ দাবি করছি আজকের এই সমাবেশ থেকে। এটা তো অতর্কিত হামলা নয়, এটা ডিক্লেয়ার করা। যে এই দেশে এখন কোন প্রশাসন আছে কি নেই, রক্ত, একাত্তরের রক্ত, রক্ত, ওই অবসর লেখে না, জালো রে জালো, চলো 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 চলো, লড়াই চাই, একাত্তরের হাতিয়ার। যদি প্রশাসন থেকে থাকে তাহলে পূর্ব থেকে ঘোষণা পাওয়ার পরেও আগের দিন এই ধরনের অগ্নিসংযোগের পর প্রথম আলোর ডেইলি স্টার এবং ছায়ানটের উপরে অগ্নিসংযোগের উপর কিভাবে উদীচী অফিসে এই দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে সেখান থেকে নিরাপদে নির্বিঘ্নে ফিরে যেতে পারে। আমরা অবিলম্বে এই ইন্টারিম সরকারের পদত্যাগ দাবি করছি আজকের এই সমাবেশ থেকে। আমরা দেখছি যে এই রাষ্ট্রটি যে সরকারকে আমরা বসিয়েছিলাম সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত নিরাপত্তার দায়িত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এবং আমরা দেখেছি যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে তাদের পদত্যাগ দাবি করা হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এটাকে দাঁড়িয়ে এনজয় করে তখন রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হয়ে যায় সেই রাষ্ট্র যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের মধ্য দিয়ে ২ লক্ষ মামনের সংগ্রামের মধ্য দিয়ে একটি বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম নিয়েছে। ডিক্লেয়ার দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে হামলা করেছে রাষ্ট্র এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী এখানে কি করলো? এটা তো অতর্কিত হামলা নয়, এটা ডিক্লেয়ার করা যে এই প্রতিষ্ঠানগুলিকে গুড়িয়ে দেবে। প্রতিষ্ঠানে হামলা করা হয়, আগুন দেওয়া হয়, এরপরে আইন শৃঙ্খলা বাহিনী এসে এখানে দেখে যায়, অন্যান্যদের মতোই দর্শকের ভূমিকা পালন করে। হাতিয়ার